নমস্কার, শুরু করছি ক্রাইম ব্রাঞ্চ। আজ দেখাবো এমন এক মর্মান্তিক কাহিনী যা দেখে শিউরে উঠবেন আপনারা। বিশ্বাস, ভরসা, ভালোবাসা, এই শব্দগুলো যেন এক লহমায় বড় বেশি অচেনা মনে হয় এমন ঘটনা দেখলে। কি ঘটল দেখুন। বছর 8 আগের কথা। দক্ষিণ 24 পরগনার চন্দনেশ্বর বামুনপাড়া এলাকার যুবক গোপাল হালদারের সঙ্গে পাশের পলতাবেরিয়া পঞ্চায়েত এলাকার গাববেরিয়ার শবরীর বিয়ে হয়। অত্যন্ত দরিদ্র শবরীর পরিবার, তুলনামূলকভাবে কিছুটা হলেও সচ্ছল গোপালের পরিবার। শুরুতে দিনমজুরের কাজ করলেও পরে কোনো কাজই করতে চাইত না গোপাল। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় অশান্তি। দিন দিন অশান্তি চরম আকার নেয়। শুরু হয় শবরীর ওপর অকথ্য অত্যাচার। স্বামীর সঙ্গে যোগ দেয় শ্বশুর শাশুড়ি, দেওর ননদরা। এরই মধ্যে সন্তান সম্ভবা হয়ে পড়েন শবরী। জন্ম হয় এক পুত্র সন্তানের। ভেবেছিলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোথায় কি, দিন দিন আরো বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। এভাবেই কাটে বছর 2। এর মধ্যেই শবরী জন্ম দেন আরো এক কন্যা সন্তানের। অত্যাচার ভয়ঙ্কর আকার নিলে ছেলে মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন শবরী। মেয়ের বয়স তখন মাত্র 6 মাস। বামুনপাড়া ছেড়ে গাববেরিয়ায় বাপের বাড়ি চলে আসেন তিনি। শাড়িতে জড়ি বসানোর কাজ করে কোনো রকমে আতপেটা খেয়ে সন্তানদের মানুষ করার কাজ শুরু করেন শবরী। শাশুড়ি সবাই অত্যাচার করতো, প্রচণ্ড অত্যাচার, অমানবিক অত্যাচার, এবং বোন সহ্য করে নিত। কিন্তু মোটামুটি আমরা অনেকবার বলেছিলাম যে একটু স্টেপ নেওয়া হোক, আমার বোন বললো না থাক। এবার ওর শ্বশুরের মানে একটা অশ্লীল ব্যবহার, মানে বাজে মন্তব্য, যে আমার সঙ্গে থাক, তোর স্বামী খাটতে পারে না, আমার সঙ্গে তোর থাকলে তোর সব কিছু দেবো। এই ভয়ে আমার ভাগ্নিটা যখন ওই 2 থেকে 3 মাস বয়স কি 4 মাস বয়স, এরকম বয়সে ও চলে আসে। কিন্তু শবরী বুঝতে পারেননি এখানেও পিছু ছাড়বে না অত্যাচার। মাঝে মধ্যেই গাববেরিয়ায় শবরীর কাছে চলে আসতো গোপাল। টাকা দাবি করত, না পেলে শুরু হতো অকথ্য অত্যাচার। অত্যাচারের মাত্রা এমন জায়গায় পৌঁছত বাড়ি থেকে বেরিয়ে আসতেন পাড়া প্রতিবেশীরা। কিন্তু কিছুই করার নেই। বাপের বাড়িতে ছেলে মারতো। কাকে মারতো? শবরীকে মারতো। কে? ওর স্বামী মারতো। স্বামী মারতো। আমরা এবার দেখে বাড়িতে থাকতে পারতাম না, বলতাম যে তুমি আমাদের বাড়িতে এসে এরকম মারবে, আমাদের মেয়ে ধরে এরকম মারবে, এটা কি ঠিক? আমি পাড়ার ছেলেদের ডাকবো? বলে তোর পাড়ার ছেলেরা এসে আমার কেউ কিছু করতে পারবে না। আরে ঠিক আছে, সে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লাথি মারবি। এভাবেই কাটছিল দিন। চূড়ান্ত দারিদ্র্যের মধ্যেও শবরী স্বপ্ন দেখতেন ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হবে, বড় হয়ে প্রতিষ্ঠিত হবে। সেই আশাতেই দিন রাত এক করে পরিশ্রম করতেন। কিন্তু রোজগারের সমস্ত টাকা জোর করে কেড়ে নিয়ে যেত শবরীর স্বামী গোপাল। হঠাৎই একদিন গোপালের অন্য এক খবর, ভাইয়ের বিয়ে, তাই ছেলে মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় বাড়িতে। শবরী আপত্তি সত্ত্বেও ছেলে মেয়েকে ছাড়ল বাবার সঙ্গে। এরপরের ঘটনা কি? 8ই মার্চ রবিবার সাত সকালে শবরীর বাড়িতে হাজির হয় গোপাল। বলে ছোট ভাই নেপালের বিয়ে, বাড়ির লোকজন বাচ্চা দুটোকে নিয়ে যেতে বলেছে। সেই সময় বছর 4 ছোট্ট শুভশ্রী ঘুমোচ্ছিল, তাই 6 বছরের ছেলেকে তৈরি করে বাবার সঙ্গে পাঠিয়ে দেয় শবরী। দুপুর 1টা নাগাদ ফের আসে গোপাল শুভশ্রীকে নিয়ে যাওয়ার জন্য। ছোট্ট শিশুকন্যাকে নিজের হাতে সাজিয়ে দেন শবরী। দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছোট্ট মেয়েটা। মাকে বলে যায় সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে। 9 মার্চ সোমবার, গোপালের ভাইয়ের বিয়ের দিন। ছেলে মেয়েকে দেখার জন্য বামুনপাড়ায় যান শবরী, কিন্তু বাড়িতে ঢোকার তো অনুমতি নেই। অগত্যা বাইরে দাঁড়িয়েই অপেক্ষা। সেখানে চূড়ান্ত অপমানিত হতে হয় তাঁকে। শুরু হয় মারধর। ছেলে মেয়েকে দেখার জন্য শ্বশুর বাড়ি যান শবরী, কিন্তু সেখানে ঢোকার অনুমতি নেই, তাই বাইরে দাঁড়িয়েই অপেক্ষা। কিন্তু সেখানেও বাধা। শ্বশুর বাড়ির লোকজন চড়াও হয় শবরীর ওপর। বলে বিয়ে ভেস্তে দেওয়ার জন্যই এখানে এসেছে সে। তখন বাড়ির দাওয়ায় বসে খেলছিল ছেলে। তাকে শবরী জিজ্ঞাসা করে বোনের কথা। ছেলে বলে বোন এখানে আসেনি। মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। কোথায় গেল ছোট্ট মেয়েটা? খোঁজ নেই। গোপালকে জিজ্ঞাসা করলে খানিকটা ইতস্তত হয়ে সে উত্তর দেয় শুভশ্রীকে মামার বাড়িতে রেখে এসেছে সে।
এরপরেই মেয়ের খোঁজ পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে শবরী। সেই সময় শবরীর মুখ চাপা দিয়ে পাশের একটি বাঁশ বাগানে আটকে রেখে দেয় শ্বশুরবাড়ির লোকজন। শবরীর দাদা বনমালী মণ্ডলকে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে গ্রামের লোকজনদের সঙ্গে নিয়ে বামুনপাড়ায় আসে শবরীর দাদা। তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় বনমালী। বড় বাচ্চাটাকে দেখেছে, ছোটরা দেখতে পাইনি। তা ওই জামা প্যান্ট নিয়ে এসছে, বলে তোর বোন কই? বলে বোনের তো আমি দেখিনি। তোর বাবা নিয়ে এসছে, বলে কই বাবা তো নিয়ে আসেনি, দেখিনি। এবার ওর বাবা, তোর বাবা কই? বলে ওখানে গেছে। কেউ যখন বললো যে আমার নোনো কই, মেয়ে কোথায়, তখনই সে বলছে যে আমি দিয়ে এসেছি। ওদের জিজ্ঞাসাবাদ না করে একে আটকাচ্ছে যে আমাদের সংসারটাকে নষ্ট করিস না, বিয়ে বাড়ির অনুষ্ঠান পণ্য হয়ে বলে বাঁশ বাগানে নাকি নিয়ে চলে। সত্যি তো, কোথায় গেল বছর চারেকের ছোট্ট মেয়েটা? মেয়ের খোঁজে দিশেহারা মা। জয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়, শুরু হয় তদন্ত। কোথায় গেল বছর চারেকের ছোট্ট শুভশ্রী? অসহায় মায়ের আরতি কেউ খুঁজে এনে দিক তাঁর মেয়েকে। হন্যে হয়ে বিভিন্ন জায়গায় শুরু করেন মেয়ের খোঁজ। 9 মার্চ সোমবারই ধোসাঘাটের খালে এক শিশুকন্যার দেহ উদ্ধারের খবর পাওয়া যায়। অজ্ঞাত পরিচয় ওই শিশুকন্যার পায়ে দড়ি বাঁধা ছিল। ধোসাঘাট খালের জলে ভাসতে দেখা যায় দেহটি। এদিকে নিখোঁজ মেয়ের খোঁজ পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন শবরী। দেহ উদ্ধারের খবর পৌঁছয় তাঁর কাছেও। তড়িঘড়ি দাদা বনমালীকে নিয়ে শবরী পৌঁছন জয়নগর থানায়। দেহ শনাক্ত করেন তাঁরা। মৃতদেহটি ছোট্ট শুভশ্রী। পাশের বাড়ি এক দাদা বলছে তুই ঝপ করে বনমালী, তোর বাড়িতে বিপদ। আমি বলি কি বলো? বলতে যাচ্ছে না। আমার দুটো বাচ্চা মেয়ে আছে, একটা 7 বছরের মেয়ে, একটা 4 বছর চারিক হয়নি এখন, 4 বছরের মেয়ে। আমার দুটো মেয়ে, সেই আমার দুটো মেয়ে, আমার স্ত্রী, আমি সেখানে থাকি। আমি বলছি আমার মেয়েদের কিছু হয়েছে? বলে না, তোর ভাগ্নি মারা গেছে। আমি এই ফটোটা দেখেছি, আমার এই থানায় নিয়ে ফটো দেখেছি। আমার মেয়ের যে জামা প্যান্ট আমি পরেছি সব দেখেছি। আমার মেয়ের ফটো মুখ দেখে খালেগুলো খালে বেরোচ্ছে। আমার মা সব চিনতে পেরেছি, আমার মা চিনতে পেরেছি। কিন্তু কে খুন করলো ওই ফুটফুটে ছোট্ট শিশুকন্যাকে? আর কেনই বা খুন করা হলো তাকে? কারণ খুঁজতে তদন্ত শুরু করে পুলিশ। উঠে আসে এক নির্মম সত্য। কি সেই সত্য? দেখাবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন।